হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে জাস্ট দুটো রেসিপি দেখাবো, সেটাও আমের সময়। আমি তো এখন রোজই আমের কিছু না কিছু বানাচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি ভীষণ ভালোবাসি, আমার ছেলে, আমার বর সবাই ভালোবাসে। তো যারা যারা আম ভালোবাসেন, এই আমের সিজনে এই রেসিপিগুলো রোজ খান, জাস্ট মজা এসে যাবে। তো আজকে আমি বানাবো আমের পায়েস, আর বানাবো আমের জ্যাম বা জেলি, যেটা ব্রেড দিয়ে বা যা খুশি দিয়ে, রুটি দিয়েও খেতে পারেন। তো দেখুন, প্রথমেই আমি একটু জলে গুঁড়ো দুধ দিয়ে মানে দুধটা ভালো করে জলে গুলে নিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে আজকে দুধ কম ছিল, দেখলেনি আমি অনেকটা দুধ এমনি গরুর দুধও দিয়েছি। 1 লিটার করে দুধ নিই তো আমি রোজ। তো এবার ছেলে হচ্ছে খায়, দুধ খায়, বনভিটা খায়, দই হয়, সব রকম। তো যাই হোক, ওই দুধ আর গুঁড়ো দুধ দিয়ে জলে করে লিকুইড করে আমি দুধ গরম ফুটাতে দিয়েছি। আর দেখুন, একটু কাজু কিশমিশ ঘিয়ে ভেজে নিচ্ছি। কিন্তু কাজু কিশমিশটা ঘিয়ে ভাজতে গিয়ে একটু ঘিটা গরম হয়ে গেছিলো বলে কিশমিশটা একটু লালচে বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, অসুবিধা কিছু হবে না। আবার ওই ঘিতেই একটু দেখুন 2-3টে এলাচ দিলাম। আর আমি আতপ চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটাকে আমি আবার একটু ভেজে নেব। জাস্ট আধা ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে চালের পায়েস, আর মানে আমের পায়েস। অ্যাকচুয়ালি ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়। তবে এইটা ভাববেন না, রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে হবে, কেননা না দেখলে বুঝতে পারবেন না কখন আমের পায়েসটা দিতে হবে, মানে আমটা দিতে হবে। আমটা যদি সময় মতো না দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো সেই জন্য আমের পায়েসের রেসিপিটা খুব ভালো করে দেখতে হবে। আর বাচ্চাদের জন্য, বয়স্কদের, নিজেদের সবাই যদি জেলি খেতে ভালোবাসে, মানে জ্যাম খেতে ভালোবাসে, তো অবশ্যই তারাও এইটা মানে আমের জ্যামটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এই আমগুলো একটু লালচে হয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি আমরা প্রায় 30-35 কিলো আম এনেছিলাম, এর আগে দেখিয়েছিলাম। তো সেই আমগুলো রোজ কিছু না কিছু একটু লাল হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, সব তো কত খাবো। তো আগের দিনই এটা দেখিয়েছিলাম যে এরকম টাইপের আম আমি বানিয়ে আমের বড়া বানিয়েছিলাম। আবার এই আম দিয়ে আবার একটু আমি জ্যাম বানাচ্ছি। কিছুটা আম রেখে দিয়েছিলাম, সেটারই আমি দেখালাম যে কিছুটা জেলি। তো কিছুটা জেলি দিয়ে মানে আমের পাল্প দিয়ে কিছুটা পায়েস বানাবো, আর কিছুটা পাল্প দিয়ে আজকে একটু আমের জ্যাম বানাবো। তো দেখুন, আমের পাল্পগুলো ভালো করে বের করে একদম মানে আমের বীজ থেকে মানে বা আমের দানা থেকে ভালো করে বের করে আমের পাল্পগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম। করে এইবার সেটাকে গ্যাসে আমি ইন্ডাকশানে দিয়েছি। ভালো করে কিন্তু এটা 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটা ফোটাতে হবে। আমের পাল্পটা কিন্তু কাঁচা অবস্থাতে দিলে হবে না। তো এবার এটা ভালো করে একটু বেশ মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। দেখুন এইভাবে, আমি আর পুরোটা দেখালাম না। এইভাবে যখন টকবক করে ফুটতে উঠবে, আর এটা কিন্তু খুব ছিটকে যাচ্ছে দেখুন চারিদিকে আমার ইন্ডাকশানটা। তো একটু বড় বাসন নেবেন, যখন যদি বেশি হয় আরও বড় বাসন নেবেন। তো বন্ধুরা, যারা আমার সাথে এখনও আছেন, অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। দুটো রেসিপি ভীষণ ইজি আর ভীষণ সহজ, কিন্তু ভীষণ টেস্টি, আর খেতে খুবই ভাল লাগবে বয়স্ক থেকে বুড়ো, মানে বাচ্চার সবাই। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখুন, এবার আমি মোটামুটি পায়েসের চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে তখন কিন্তু আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম। ছোট বাটির মানে বড় বাটি হলে 1 বাটি চিনি হলে হবে। তবে আম কতটা মিষ্টি বা টক সেই অনুযায়ী আপনারা চিনির বেশি কম দিতে পারেন। এবার দেখুন, আমি চিনি দিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। তো এবার বন্ধুরা দেখুন, ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটু হালকা রাখা অবস্থায় আমি কিছুটা তুলে নিচ্ছি, কেননা অ্যাকচুয়ালি আমার ছেলে বলেছে মা আম দিয়েও রাখবে একটু, আর নর্মাল পায়েসও একটু রাখবে। তো নর্মাল পায়েস তো এটা হয়ে গেছে, তো সেই জন্য একটু রেখে দেবো, কারণ আমি অনেকটা বানিয়েছি। তো আর একটু আম দিয়েও করব, কেননা 2 রকম আলাদা আলাদা টেস্ট হবে সেই জন্য। তো দেখুন, এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধুরা। গ্যাস বন্ধ না করে কিন্তু আমের পাল্প দেওয়া যাবে না।
গ্যাস একদম বন্ধ করে আমি এরকম করে দেখুন প্রথমে 2 চামচ দিলাম, মানে 2 হাতা মতো দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। আর এটা কিন্তু ভালো করে আমের পাল্পটা কিন্তু ভালো করে আমি আগে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। আমের পাল্পটা কিন্তু কাঁচা নয়, ঠিক আছে? সেটা তো দেখলেন। আমি আরও একটা মানে হাতা দিয়ে দিচ্ছি, মানে কোয়ান্টিটি অনুযায়ী আপনারা 3-4 চামচও দিতে পারেন মানে হাতা, বা আর একটু বেশি দিতে পারেন, যার যেটা ইচ্ছা। তো মোটামুটি পায়েসটা হয়ে গেছে, সেট হতে দিয়েছি। এবার যে পাল্পটা আরও বেঁচে আছে সেটাতে মোটামুটি 1 বাটি মতো আবার চিনি দিয়ে আমি এটাকে এবার জ্যাম বানিয়ে নেব। জাস্ট কিছু না, আমের পাল্পের মধ্যে চিনি দিয়ে জ্যাম বা জেলি বানিয়ে রাখুন। বাড়িতে বাচ্চারা যখনই ব্রেড খেতে চাইবে বা দুধ দিয়ে কিছু খেতে চাইবেন, মানে মোটামুটি এটা 1-1.5 মাস 2 মাস স্টোর করতে পারবেন। আর যদি এটাতে একটু লেবুর রস বা ভিনিগার দেন, এটা কিন্তু অনেক দিন 6 মাস পর্যন্ত স্টোর হবে। তো আমি এখন অল্প করছি বলে লেবুর রস না ভিনিগার কিছুই দিচ্ছি না, ভালো করে ফুটিয়ে চিনি দিয়ে একটু জেলি বানিয়ে রাখছি। যখনই ব্রেড বা রুটির সাথে খাওয়ার ইচ্ছা হবে আমার ছেলের বা আমাদের, তখন খাবো। তো বুঝতেই পারছেন বন্ধুরা, দুটো রেসিপি খুব ইজি আর খুবই টেস্টি। এটা তো একদমই ইজি, ব্যাস চিনি দিয়ে ফুটালেই হবে। আর পায়েসটা যেমনভাবে পায়েস বানায়, কিন্তু তারপরে গ্যাসটা বন্ধ করে কিন্তু আমের পাল্প দিতে হবে বা মিশাতে হবে। চাইলে একটু আধটু গরম করতে পারেন, কিন্তু বেশি ফোটালে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখুন আমের পায়েসটা একদম রেডি হয়ে গেছে। কিন্তু এটার ডেকোরেশন করার জন্য, এটার টেস্ট অ্যাকচুয়ালি এই কাঁচা মানে কি মানে যে ম্যাঙ্গো, যেটা একদম পাকা ম্যাঙ্গো, সেইটা আবার আমি একটু ছোট ছোট করে কেটে পিস করে স্লাইস করে দিলাম। এই পায়েসের সাথে জাস্ট এটা অসাম লাগবে। তবে এখন একটু গরম আছে, আমি জাস্ট ডেকোরেশন করার জন্য দিলাম। এটা ঠান্ডা করবো, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করলে কিন্তু এই আমের পায়েসটা জাস্ট অসাধারণ লাগবে, জাস্ট দারুণ। আর দেখুন এটাও একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একেবারে ঠান্ডা না, মিডিয়াম ঠান্ডা করে এইটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। কেননা একটু কড়াইতে লেগে যায়, যদি আপনার না লাগে বা যদি এরকম মনে হয় দলা পাকায়নি, তাহলে কিন্তু করার দরকার নেই। একটু ছাঁকনিতে ছেঁকে নিলে একদম ফ্রেশ জ্যাম পাওয়া যাবে। এটাতে একটু ফুটাতে ফুটাতে দেখবেন কখনো কখনো একটু দানা গুঠলি টাইপের হয়ে যায়। তো যাই হোক, দুটো রেসিপি রেডি, দুটোই এবার ফ্রিজে ঠান্ডা করুন। আর জেলিটা তো অনেক দিনই থাকবে। আর এবার দেখুন এরকমভাবে ঠান্ডা করে যদি একটু ব্রেড দিয়ে বা আপনি রুটি দিয়ে খান, বাচ্চাদের কিন্তু জাস্ট ওয়াও লাগবে। দোকানের জ্যাম জেলির থেকে কিন্তু এটা হেলদি। তো যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চলুন আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।